আমার ভাইয়েরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার ব্যবসায়ীরা হাজির হয়ে গেলেন। বিশ্বনবীর সাহাবী উসমান মদিনার ব্যবসায়ীদেরকে বললেন, ও মদিনার ব্যবসায়ীরা, আমার মাল এসেছে, তোমরা কেনার জন্য আগমন করলাম। ওরে মদিনার ব্যবসায়ীরা শোনো, আমার মাল আমি বিক্রি করব, ঠিক আছে, আমাকে কত টাকা লাভ দিবা? মদিনার ব্যবসায়ীরা বলে, ওরে পয়গম্বরের জামাতা উসমান, 100 টাকায় আমরা 10 টাকা লাভ দেব। 100 টাকার মাল আপনি আমাদেরকে দিবেন, 10 টাকা লাভ। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, 100 টাকায় 10 টাকা লাভে আমি মাল বিক্রি করব না। এবার ব্যবসায়ীরা আবার বলে, তাহলে আমরা 15 টাকা লাভ দেব। উসমান এবার বললেন, না না, 15 টাকা লাভ দিল আমার হয় না, আমার আরো বেশি দরকার। এবার মদিনার ব্যবসায়ীরা বললে, আমরা সর্বোচ্চ 100 টাকার মানে 20 টাকা আমরা তোমাকে লাভ দিতে পারবো, এর চেয়ে আমরা কিনতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, না না, আমার মাল তোমাদের কাছে আমি বিক্রি করতে পারবো না। আমার মাল 100 টাকার মধ্যে যেই মানুষ 100 টাকা লাভ দিতে পারবে, মানে দুর্ভিক্ষের সময় ডবলে ডবল লাভ। কথা কই না? আমরা দেশে চলছে না 2022 সালের বন্যায় 5 টাকার মোমবাতি 100 টাকা গেছে। কথা কই না রে, মিছা কথা কইরাম না আমি। 5 টাকার মোমবাতি কয় টাকা গেছে? 100 টাকা গেছে। 1 কেজি মুড়ি, যেই মুড়ি এখন 40 টাকা, 200 টাকা গেছে নি। যেই নৌকা ভাড়া ছিল 200 টাকা, 20,000 গেছে নি। কথা কই না আপনারা? দুর্ভিক্ষের সময় ওই হাজামা হলো দেখে গেল মারাত্মক ডাক্তার, এগুনতে খালি জব করতো চিনে মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুর্ভিক্ষের সময় লাভ করার সময় এখন আর সুযোগ পাইতাম না। আমার ব্যবসায়িক মালে 10 টাকা, 100 টাকার মালে 100 টাকা লাভ যে দিবে তার কাছে আমি আমার মাল বিক্রি করব। মদিনার ব্যবসায়ীরা এবার বলে, ওরে উসমান, বুক ভরা আশা নিয়ে আমরা আগমন করেছিলাম, কিন্তু না না, তোমার কাছ থেকে আমরা মাল কিনে পারলাম না, আমরা এবার চলে যাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার দেখলেন মদিনার ব্যবসায়ীরা এবার গেট পার হয়ে গেছে, তারা বের হয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বরের জামাতা এবার উসমান মদিনার ব্যবসায়ীগুলাদেরকে এবার ডাক দিলেন, ও আমার ভাইয়েরা, ওরে মদিনার ব্যবসায়ীরা শোনো, না না, তোমরা যাইও না, আমি তোমাদের কাছে আমি মাল বিক্রি করব না, ঠিক আছে, আমি আমার মাল এমন একজনের কাছে আমি বিক্রি করে দিয়ে দিয়েছি যে আমার মালে 100 টাকায় 100 টাকা লাভ দেয়া দিবে। সুবহানাল্লাহ। আমি আমার মাল বিক্রি করে দিয়ে আনিছি। মদিনার ব্যবসায়ীরা বললে, এখানে তো কোনো কাস্টমার আমরা দেখলাম না, এখানে তো কোনো কাস্টমার নাই, কার কাছে আপনি মাল বিক্রি করলেন যে আপনার মাল নিয়ে নিবে আর 100 টাকায় 100 টাকা আপনাকে মুনাফা দেয়া দিবে, লাভ দেয়া দিবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ওরে মদিনার ব্যবসায়ীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজও নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই আল্লাহর কাছে আমি আমার মাল বিক্রি করে দিয়ে আনিছি, ওই আল্লাহ আমার মাল নিয়ে আনিছে আর আমাকে মহান আল্লাহ 100 টাকায় 100 টাকা লাভ দেয়া দিছে। সুবহানাল্লাহ। মদিনাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনায় একবার বড় দুর্ভিক্ষ দেখা গেছে, এমন দুর্ভিক্ষ মদিনার ইতিহাসে আর নাই, এমন দুর্ভিক্ষ দেখা গেছে, মানে মানুষ অভাবের মধ্যে পড়ে গেছে, খানা নাই, কিচ্ছু নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা মানে দেখতেছেন মানুষ ঘরের মধ্যে হাহাকার হাহাকার চলতেছে, মানে খানা নাই, কি বলছে, বাচ্চা বাঁচানো দরকার, নিজে বাঁচা দরকার। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন না, মদিনার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, মানুষ হাহাকার করতেছে। আজকে আমরা আর করোনার সময় যে একটা অবস্থা হয়েছিল, মানুষ সিরা খাইতেছে, মুড়ি খাইতেছে, বা বন্যার সময় যে বন্যা হয়েছিল 2022 সালের বন্যায়, বন্যার সময় কি একটা অবস্থা,
মহামারে বাদ দিয়ে দেন, বন্যার সময় তুই আমরা ইমানি হালত আল্লাহ দেখে নিয়েছি, আমরা কি অবস্থায় আমরা মধ্যে আছি দেখছেন জানি আল্লাহ, আল্লাহ সব দেখছেন। 2022 সালের বন্যায় কি অবস্থা, যার ঘরে যেমন ধরো 2 প্যাকেট চিড়া আছে, মানুষ 2 জন, তার তো 2 অক্ত খাবার মানে আছে, কিন্তু যার ঘরে নাই হেরে দেয় না, হে খালি নিজের ঘরে আনে। তখন এরকম আছে না নাই, তার ঘরে আনে, মানে আমার ঘরে রাখা দরকার, মানুষ মরুক। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পরিস্থিতি এরকম, কিন্তু কি হবে, কারো কাছে মাল নাই, কিন্তু ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় ধনী ছিলেন। সুবহানাল্লাহ, জোরে হোক। হঠাৎ করে এই দুর্ভিক্ষের মধ্যে সিরিয়া থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলার 10টা উট ভর্তি সামান আইছে, এক একটা উটের ভিতরে ওই সময়ের টাকা, সোনার টাকা, এটা রূপার টাকা না, ওই সময়ের প্রায় 10টা উটের উপরে বুঝাই করা মাল সামানা। সুবহানাল্লাহ। মদিনার যত ব্যবসায়ীরা ছিল সব ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির, মাল কিন্তু অভাব। আমার ভাইয়েরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার ব্যবসায়ীরা হাজির হয়ে গেলেন। বিশ্বনবীর সাহাবী উসমান মদিনার ব্যবসায়ীদেরকে বললেন, ও মদিনার ব্যবসায়ীরা, আমার মাল এসেছে, তোমরা কেনার জন্য আগমন করলাম। ওরে মদিনার ব্যবসায়ীরা শোনো, আমার মাল আমি বিক্রি করব, ঠিক আছে, আমাকে কত টাকা লাভ দিবা? মদিনার ব্যবসায়ীরা বলে, ওরে পয়গম্বরের জামাতা উসমান, 100 টাকায় আমরা 10 টাকা লাভ দেব, 100 টাকার মাল আপনি আমাদেরকে দিবেন, 10 টাকা লাভ। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, 100 টাকায় 10 টাকা লাভে আমি মাল বিক্রি করব না। এবার ব্যবসায়ীরা আবার বলে, তাহলে আমরা 15 টাকা লাভ দেব। উসমান এবার বললেন, না না, 15 টাকা লাভ দিল আমার হয় না, আমার আরো বেশি দরকার। এবার মদিনার ব্যবসায়ীরা বললে, আমরা সর্বোচ্চ 100 টাকার মানে 20 টাকা আমরা তোমাকে লাভ দিতে পারবো, এর চেয়ে আমরা কিনতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, না না, আমার মাল তোমাদের কাছে আমি বিক্রি করতে পারবো না, আমার মাল 100 টাকার মধ্যে যেই মানুষ 100 টাকা লাভ দিতে পারবে, মানে দুর্ভিক্ষের সময় ডবল লাভ। কথা কই না, আমরা দেশে চলছে না 2022 সালের বন্যায় 5 টাকার মোমবাতি 100 টাকা গেছে। কথা কই না রে, মিছা কথা কইরাম না। 5 টাকার মোমবাতি কয় টাকা গেছে? 100 টাকা গেছে। 1 কেজি মুড়ি, যেই মুড়ি এখন 40 টাকা, 200 টাকা গেছে নি। যেই নৌকা ভাড়া ছিল 200 টাকা, 20,000 গেছে নি। কথা কই না আপনারা? দুর্ভিক্ষের সময় ওই হাজামা হলো, দেখা গেল মারাত্মক ডাক্তার, এগুনতে খালি জব করতো চিনে মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুর্ভিক্ষের সময়, লাভ করার সময় এখন আর সুযোগ পাইতাম না। আমার ব্যবসায়িক মালে 10 টাকা, 100 টাকার মালে 100 টাকা লাভ যে দিবে তার কাছে আমি আমার মাল বিক্রি করব। মদিনার ব্যবসায়ীরা এবার বলে, ওরে উসমান, বুক ভরা আশা নিয়ে আমরা আগমন করেছিলাম, কিন্তু না না, তোমার কাছ থেকে আমরা মাল কিনে পারলাম না, আমরা এবার চলিয়া যাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার দেখলেন মদিনার ব্যবসায়ীরা এবার গেট পার হয়ে গেছে, তারা বের হয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বরের জামাতা এবার উসমান মদিনার ব্যবসায়ীগুলাদেরকে এবার ডাক দিলেন, ও আমার ভাইয়েরা, ওরে মদিনার ব্যবসায়ীরা শোনো, না না, তোমরা যাইও না, আমি তোমাদের কাছে আমি মাল বিক্রি করব না, ঠিক আছে, আমি আমার মাল এমন একজনের কাছে আমি বিক্রি করে দিয়ে দিয়েছি যে আমার মালে 100 টাকায় 100 টাকা লাভ দেয়া দিবে। সুবহানাল্লাহ। আমি আমার মাল বিক্রি করে দিয়ে আনিছি। মদিনার ব্যবসায়ীরা বললে, এখানে তো কোনো কাস্টমার আমরা দেখলাম না, এখানে তো কোনো কাস্টমার নাই, কার কাছে আপনি মাল বিক্রি করলেন যে আপনার মাল নিয়ে নিবে আর 100 টাকায় 100 টাকা আপনাকে মুনাফা দেয়া দিবে, লাভ দেয়া দিবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ওরে মদিনার ব্যবসায়ীরা শোনো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজও নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আল্লাহর কাছে আমি আমার মাল বিক্রি করে দিয়ে আনিছি, ওই আল্লাহ আমার মাল নিয়ে আনিছে, আর আমাকে মহান আল্লাহ 100 টাকা লাভ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর কাছে আমার ওই 10টা উট ভর্তি বুঝাই মাল আমি আমার আল্লাহর সঙ্গে বিক্রি করেছি, বেচা কিনা করেছি। সুবহানাল্লাহ। 1 টাকা যদি আপনি আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ করে দেয় কত জোরে হন না, আল্লাহ করে দেয়, আল্লাহ 10 টাকা দেয়, 10 আল্লাহ বাড়ায় 700 পর্যন্ত করে, 700 বাড়াইয়া মহান আল্লাহ 7 কোটি করতে পারে কি পারে না? কথা কন্যা পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আসেনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নেও নেও আমার মাল তোমরা নিয়ে যাও, তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা আমি গ্রহণ করব না, তবে সাবধান, ওই মাল নিয়ে তোমরা আবার বিক্রি করতে পারবা না। মদিনার যে ঘরে কোনো খাবার নাই, যেই ঘরে কোনো তেল নাই, যার ঘরে কোনো জব নাই, যার ঘরে আটা নাই, আমি আমার গোটা মাল গোটা মদিনাবাসীর জন্য আমি মহান আল্লাহর জন্য দান করে দিলাম। আমি আমার 10টা উট ভর্তি সমস্ত মাল আমি আমার আল্লাহর সঙ্গে তো বেচা কিনা করছি, এটা আমার আল্লাহর সঙ্গে, আর আমি উসমান আমার এই 10টা উট ভর্তি সামানা, আটা, জব, খেজুর যা আছে সব আমি আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম মদিনাবাসীর জন্য। সুবহানাল্লাহ। এই হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আয়াতের মর্ম বুঝছেন, আয়াতের মর্ম উনি পুরোপুরি বুঝছেন যে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর কথা কখনো, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। যে আল্লাহ বলছেন যে আমার মাল নিয়ে আল্লাহ আমার জান্নাত দিবেন, কাজে এই দুনিয়ার ঘর আমার দরকার নেই, দুনিয়ার আরাম আয়েশ আমার দরকার নাই, আমার জান্নাত দরকার। সুবহানাল্লাহ। আমার কি দরকার? জান্নাত দরকার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উনার মাল আল্লাহর রাস্তায় উনি দান করে দিয়া সঙ্গে সঙ্গে মহান আল্লাহর জান্নাতটা উনি খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে হয়। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে নাও করতে পারতেন, যে আমারও তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আগেই দিয়েছেন, নবীজির মাধ্যমে দিয়েছেন, কাজে এই মাল আমার দান করার দরকারটা কি? ইচ্ছা করলে পারতেন।